সেই বরিষ্ঠ অধ্যাপক মহাশয়কেও এবং আমার সহকর্মীবৃন্দদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং আমার প্রিয় ছাত্র গণ যারা রয়েছে তাদের প্রতি অত্যন্ত ভালোবাসা আমার। সবাই অনেক কিছু বলে ফেললো, আমি ভাবছি আমি কি বলবো, কারণ আমি যা বলবো পুরোটাই প্রত্যেকে বলে ফেলেছি। তবে আমি একটু শেয়ার করবো। মানে আমি কলেজে জয়েন করেছিলাম 2017 জানুয়ারির 30 তারিখ। আমি 31 তারিখে হোস্টেলে থাকা শুরু করেছি, একদিন পর 30 তারিখ জয়েন করাতে আমি সেদিন ওই নেতাজি যে সুভাষ যে সেখানে আমাদের গেস্ট হাউস ছিল, ওখানে ছিলাম আমি একদিন, এবং 31 তারিখ আমি হোস্টেলে থাকা শুরু করেছি। তখন থেকেই থাকছি আমি হোস্টেলে। আমি প্রথম থেকেই প্রায় দীর্ঘ 8.5 বছর হয়ে গেল তোমাদেরকে দেখেছি, এবং বেশি মনে পড়ছে যে আমার সরস্বতী পুজো তোমাদের সাথেই কাটে। আমার ছেলে এবং বউ আসে এবং আমরা এখানে আমার সরস্বতী পুজোটা আমি কাটাই, এবং বাড়ি থেকে দূরে থাকি কিন্তু আমার পুজোটা বেশ ভালো কাটে, কারণ সারাদিন পুজোর মধ্যে একটা ইনভলভ থাকি। তো তোমাদের সঙ্গে সেই বন্ধনটা আমার খুব আন্তরিক। পুরনো ছাত্রছাত্রীদের কথা খুব মনে পড়ে, কারণ তাদের সঙ্গে আমাদের যোগটা একটা আত্মিক ছিল। মানে ওদের সঙ্গে যেরকম বন্ধন ছিল, তখন অনুপম ছিল, লালা তো আমার কাছে এবং স্নেহের, হ্যাঁ সে আজকে আছে, আমার খুব ভালো লাগছে। ওর নামেই সবাই ওকে চেনে কলেজে, এরকম নাম আমি আগে শুনি, ওয়ান বাই লালা, মানে অসাধারণ নাম এবং মানুষও খুব ভালো। তো আমার এখন সেই স্মৃতিচারণগুলো ঘটছে যে এই প্রতিটি হোস্টেলে যারা এতদিন থেকেছে তাদের সঙ্গে একটা নিবিড় বন্ধন আমার হয়েছে। আমার নয়, আমাদের হয়েছে। তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। মাঝে একটু ভাটা পড়েছে, তবে আমি দেখছি এখন আবার ছাত্রছাত্রীদের মধ্যে সেই উদ্যোগটা রয়েছে। তাদের সঙ্গে হয়তো আবার আমাদের সেই বন্ধনটা হবে। আমি এই স্মৃতিচারণ করলাম, কারণ আমার খুব ভালো লাগে এই পরিবেশটা। আমার বাড়ি মানে আমার উত্তরবঙ্গের ওয়েদারের কথা মনে করায়। এই হোস্টেল পরিবেশ আমাদের এখন উত্তরবঙ্গের পরিবেশ, মানে আমি সবসময় খুব একটা মিস করি না। আমার বাড়ির পরিবেশ ও চারদিকে গাছপালা এবং হোস্টেল গ্রাউন্ডটা আমার এত ভালো লাগে। আর একটা জিনিস বলবো, তোমরা সবাই বললেন, আমিও আরেকবার বলি, তোমরা ক্লাস করো। মানে আমি তখনও দেখেছি, তখন দাদা ওরা খুব ক্লাস করতো, তোমরা এখন ক্লাসে যাও না। এখন এতগুলো স্টুডেন্ট আছো, তোমরাই বলতে পারবে তোমরা ক্লাসে ঠিকঠাক নিয়মিত যাও না। এটা যাবে, এই যে সুন্দর সুন্দর যে মুহূর্তগুলো তৈরি হবে সেটা দেখবে কখন চিরদিন তোমাদের